সিগারেট মদের উপর ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ করায় অনেকে ট্রল করছেন, অনেকে হাস্যরস করছেন। সে আপনারা করতেই পারে, করুন। কিন্তু ভাবুন, মদ বা সিগারেটের দাম বাড়া মানে কি কেবলমাত্র মদ বা সিগারেটের দাম বাড়ে, নাকি এর সঙ্গে সব কিছুরই দাম প্রতিযোগিতামূলকভাবে বাড়তে থাকে? ধরা যাক আপনি সরকারি কর্মচারীর বেতন বাড়ালেন। ঢাকা শহরে বা বড় বড় শহরে যারা বাস করে তারা কি দেখে, যে সরকারি কর্মচারীর বেতন বাড়ানোর সাথে সাথে বাড়ি ভাড়া বেড়ে যায় বা নিত্যপণ্যের জিনিসের দাম বেড়ে যায়। এটা কি আমাদের প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারে? জামাতকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী ট্রল করতেই পারে, সেটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু যে ট্রলটা উনি করছেন, সেই ট্রলটা উনি কি সঠিকভাবে সঠিক জায়গায় বুঝে শুনে করছেন? আপনি বলুন তো, যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে, তাতে বাসা ভাড়ার সম্পর্ক কি? বাসা ভাড়া বাড়ে কেন? সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার সঙ্গে বাজারের সম্পর্কটা কি? বাজারের প্রভাব পড়ে কেন? বাজারে জিনিসপত্রের দাম বাড়ে কেন? এই সাধারণ হিসাবটা যদি আমাদের মাথা মোটা মন্ত্রীরা না বোঝে, তাহলে এটাকে বুঝাবে কি? এটাকে বুঝাতে ৭১ করতে হবে, এটাকে বুঝাতে ২৪ করতে হবে, এটাকে বুঝাতে ৯০ করতে হবে। তাই যদি করতে হয়, তাহলে আমাদের যে সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আমাদের প্রশাসনিক ব্যবস্থা, ভঙ্গুর ব্যবস্থা, এটা বলতে দ্বিধা থাকার কথা নয়। কারণ সরকারি চাকরির বেতন বাড়ছে, সুযোগ সুবিধা বাড়বে, ভালো কথা। এটার জন্য বাজারে প্রভাব পড়বে কেন? এই বিষয়টা যদি প্রধানমন্ত্রী আমাদের বুঝায় বলে জামাতকে ট্রল করেন বা দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদ করার ট্রল করেন, তাহলে মেনে নিন। কিন্তু খামাখা যদি ট্রল করতে আসেন, ফাত্রামি হয়ে যাবে সেটা। একজন প্রধানমন্ত্রীর কি সেই রকম ফাত্রামি করা উচিত, নাকি মানায়? কোনটা?